বৃষ্টির পানিটা যদি পড়ে তাহলে আর এর ভিতরে পানিটা ঢুকবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আর সুন্দর করে আপনি এই সাইডগুলো প্লাস্টার করে দিবেন, যাতে এর উপরে পানি পড়লে চুয়া বয়ে ভিতরে যেন না আসতে পারে। ট্যাঙ্কি ফিটিংস করলাম, এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। ট্যাঙ্কির সংযোগ, আর এটা হচ্ছে গিজারের লাইন। গিজারের লাইনের জন্য এই যে উপরে ট্যাঙ্কি রাখিছি, চারোদিকে গাঁথনি দিছি, দিয়ে মাঝখানে ভিতরে একটা জায়গা ফাঁকা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গার ভিতরে আমরা গিজার রাখবো। আপনারা এইভাবে কাজ করতে পারেন। আসলে এইভাবে সচরাচর কেউ কাজগুলো করে না। আসলে এখানে গিজারটা ধোয়ার জন্য সব জায়গা ফাঁকা, গিজারটা তো পানিতে ভিজবে। এই ভিজার কারণে আমি মালিককে বললাম যে আপনি এইভাবে কাজটা করে নেন, ইনশাল্লাহ ভালো হবে। তো আমার কথা মতো কাজটা করে নিছে। কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর দ্বিতীয় কথা হলো কি, এই যে ইটাটা দেওয়া আছে, ভাই একটু এদিকে আসেন। এই যে ইটাটা দেওয়া আছে, হ্যাঁ, এই ইটাটা এক ইটা করে পুরাটা আপনি উঁচা করে নেবেন। পুরাটা এরকম এক ইটা করে উঁচা করে নেবেন। উঁচা করে নিলে হবে বৃষ্টির পানিটা যদি পড়ে তাহলে আর এর ভিতরে পানিটা ঢুকবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আর সুন্দর করে আপনি এই সাইডগুলো প্লাস্টার করে দিবেন, যাতে এর উপরে পানি পড়লে চুয়া বয়ে ভিতরে যেন না আসতে পারে। আপনি এখানে এক ইটা কেটে নেবেন, এই পর্যন্ত পূরণ করে দিবেন। এইটুকু ফাঁকা থাকলে না, আপনি গিজার ভিতরে ঢুকবে বের হবে, কোনো সমস্যা হবে না। এক ইটা কেটে করে দেবেন, দিয়ে ছোটো একটা গেট লাগিয়ে দিবেন। আপনার চাবি দিলেন, গিজার ভিতরে থাকবে, তাহলে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না। আর আপনারাও যদি এইভাবে কাজ করেন, যদি যাদের বাসায় গিজার রাখার জন্য কোনো সমস্যা হচ্ছে, ট্যাঙ্কির নিচে এইভাবে আপনারা জায়গা করে নিতে পারেন। আর যদি ভালো লাগে একটু সকলে মিলে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।